আমরা আজকে হারাম কাজের সাথে নিবিবদ্ধ। হারাম কাজ করতে করতে আমাদের জীবন শুরু হয়, আবার হারাম কাজ দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আমাদের হারাম কাজ দিয়ে দিনটা শুরু হয়, আবার হারাম কাজ দিয়ে দিনটা শেষ হয়ে যায়। আগামী কাল 31শে ডিসেম্বর, সেই দিনও হারাম কাজে আমরা লিপিবদ্ধ হয়ে থাকি। সেই দিনটা কি? সেই দিনটার নাম তারা রেখেছে, এই রাত্রে নাম রেখেছে 31st নাইট। এই 31st নাইটে দেখবেন তারা হাজারো অশ্লীল কাজগুলো করবে, তারা বেহাপনা করবে, তারা অন্যায় অত্যাচার করবে, তারা গীবত করবে, তারা মদ্যপান করবে, নেশাপান করবে, হারাম যত কাজ আছে এই রাত্রে তারা করে। সুতরাং শুধু তাই নয়, এই দিনটা কিভাবে আসলো, এই রাতটা কিভাবে আসলো, যদি আমরা ইতিহাস খুঁজে দেখি তাহলে আমরা দেখতে পাই ইতালির রোম সাম্রাজ্য, এই রোমের সভ্যতা অনুযায়ী তারা একটা মূর্তির পূজা করত, তার নাম হলো জানুস। জানুস মূর্তির পূজা করত। এই জানুস মূর্তির দুইটা মাথা ছিল, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। ঠিক 11টা 58 তারা সেই মূর্তির পেছনের মাথার কাছে যাইতো, যাওয়ার পরে সাহায্য চাইতো। ও জানুস মূর্তি, ও জানুস দেবতা, আমরা তোমার কাছে সাহায্য চাই। তুমি আমাদেরকে যে একটা বছর উপহার দিলা, এই একটা বছর খুব সুন্দর করে কাটিয়েছে, তুমি আমাদেরকে আর একটু সুযোগ দাও, আগামী বছর যেন আমরা এভাবে কাটাতে পারি। ঠিক 12টা বাজার সাথে সাথে তারা আর এক মাথার কাছে যাবে। মাথার কাছে যাওয়ার পর তারা বলবে, ও জানুস মূর্তি, ও আমাদের দেবতা, তোমার কাছে আমরা সাহায্য চাই, আমাদের এই জীবনটা একটা বছর যেভাবে সুন্দর করে কাটাইলো, এইভাবে যেন আমরা আগামী বছরটাও যেন কাটাতে পারি। আর আমাদের সেই যুবক ভাইয়েরা তারা এই দেবতার উদযাপন পালন করার জন্য মুসলিম দাবিদার হয়ে এই রাত্রে অশ্লীল অপকর্মে লিপ্ত হয়ে যায়। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, এই দিন এই রাতটা যদি আমরা পালন করি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় জানিয়ে দিলেন, বান্দা তুমি আর মুসলমান থাকো না। তুমি যদি মুসলমানের সন্তান হও আর যদি এই দিনটা এই রাতটা পালন করো, তুমি আর মুসলমানের সন্তান থাকো না বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে রাসূল জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বান্দা তুমি যখন অন্য কোনো ইহুদির, অন্য কোনো ধর্মের মানুষের যখন সাদৃশ্য পালন করো, তখন আর তুমি মুসলিম থাকো না, তাদের সাদৃশ্য হয়ে যাও। আমরা মুসলিম থেকে সেই কাতারে চলে যাই। সুতরাং এই কাল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, এই রাত্রে তো অপকর্ম করছি, অশ্লীল কাজ করছি, বেহাপনা করছি, নাচ গান করছি, সব কিছু করছি। বান্দা যুবক, তুমি এই চিন্তা করো, কিন্তু তোমার মধ্যে একটু ভাবনা আসলো না যে আমার কবরের নাইটটা কেমন হবে, কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে, ওই কবরের প্রথম রাতটা আমার জন্য কেমন হবে, ওই কবরটা আমার জন্য কি ভালো হবে, ওই কবরটা কি আমার জন্য মন্দ হবে, কেমন হবে, এই সম্পর্কে আমাদের জানা নাই। সেই জন্যই আজকে আমরা এই বেহাপনায় লিপ্ত হয়ে গেছি। যদি কবরের ভয় আমাদের থাকতো তাহলে আমরা এরকম অপকর্ম কাজ করতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা আমাকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো। কত পর্যায়ে রাসূলকে ভালোবাসতে হবে, কোন পর্যায়ে রাসূলকে ভালোবাসতে হবে, কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতে বেশি, নিজের পিতামাতার চাইতে বেশি, নিজের স্ত্রী সন্তানের চাইতে বেশি, নিজের যত ধন সম্পদ আছে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি কে? তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের জন্য 31st নাইট নয়, আমাদের জন্য ওই বড়দিন নয়, আমাদের জন্য ওই খ্রিস্টানদের উৎসব নয়, আমাদের জন্য হবে ঈদুল ফিতর আর ঈদুল আজহার অনুষ্ঠান। ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই 31st নাইট
এখান থেকে বিরত থাকার জন্য আমি 5টা পরামর্শ দিই। আমাদের এই 5টা পরামর্শের মধ্যে আমি বলি আমাদের করণীয় এই রাত্রির জন্য আমাদের করণীয় হলো 5টি। 1 নাম্বার হচ্ছে এই রাত্রি যখন হবে আমাদেরকে তওবা পাঠ করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে। খালেস দিলে তওবা যদি আমি করি, আল্লাহ ও আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, পুরো একটা বছর গুনাহে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি তোমার কাছে চাচ্ছি, আল্লাহ একটা বছর চলে গেল, আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ একটা বছর চলে গেল, জানি না কত পাপ করেছি, কয়টা নেকির কাজ করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দাও। আমরা বেশি বেশি করে তওবা পাঠ করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে কাজটা করব সেই কাজটা হচ্ছে বৎসরের একটা রুটিন তৈরি করব। আমরা দিনে একটা করে হাদিস পড়ব, আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ব। আমরা জীবনের একটা পরিবর্তনের জন্য একটা রুটিন তৈরি করব, বাৎসরিক রুটিন স্থাপন করব। দেখবেন আপনি অবশ্যই অবশ্যই পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর যে পরামর্শ দিই সেটি হচ্ছে আমরা এই দিনগুলোতে যতগুলো আমাদের ইউটিউব ফেসবুক আছে, যতগুলো পোস্টের জায়গা আছে, আমরা লিখব যে 31st নাইট এটা আমাদের রাসূলের আদর্শ নয়, বরং এটা ইহুদিদের আদর্শ, এটা থেকে বিরত থাকতে হবে, এটা চূড়ান্ত পর্যায়ের হারাম, এমন একটা পোস্ট করতে হবে। আপনার এই পোস্ট দেখে অন্তত 2 জন যুবকও পরিবর্তন হতে পারে। 4 নম্বর যে পরামর্শ দিব সেটা হচ্ছে এই রাত্রে দেখবেন হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মদ্যপান, অশ্লীল কাজ, নর্তকী, নাচ গান এগুলোতে তারা ফুরাবে। এই টাকাগুলো আমরা না ফুরাইয়া, আমরা মুসলমানের সন্তান, গরিব অসহায় মানুষ কত কষ্ট করছে এই শীতের মধ্যে, তাদের জন্য কম্বলের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। 5 নাম্বার যেটি বলি সেটি হচ্ছে আমরা এই গভীর রাত্রে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহকে বলবো, আল্লাহ ও আল্লাহ তুমি তো আসমানের একেবারে কাছাকাছি চলে আসো, আল্লাহ বান্দার কাছে আসো প্রথম আসমানে। আল্লাহ আল্লাহ জীবনে গুনাহ করেছি, আল্লাহ জীবনে পাপ করেছি, আল্লাহ এই যে নতুন বছর চালু হচ্ছে, আল্লাহ এই যে নতুন বছর শুরু হবে, আল্লাহ আমার জীবনটা যেন সুন্দরভাবে কাটিয়ে যায়, আমি যেন পুরো একটা বছর যেন ভালোভাবে কাটাতে পারি, আমি যেন এই বছরের মধ্যে রমজান মাস পাই, আমি যেন এই বছরের মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা পাই, আল্লাহ গুনাহ মাফের যেন যেগুলো পদ্ধতি রয়েছে, জায়গা রয়েছে, সেই গুনাহ মাফের জায়গাগুলো যেন আমি পাই, আল্লাহ আমি যেন লাইলাতুল কদর পাই। এভাবে আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে এই দিনে বেশি বেশি করে তাহাজ্জুদের রাত্রে দাঁড়িয়ে আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলে কান দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। শুধু তাই নয়, এই রাত্রে দেখবেন আমাদের যুবক ভাইয়েরা তারা গান বাজনা শুরু করে, এত জোরে সাউন্ড দিয়ে বক্স বাজায়, মাটি কাঁপে ওঠে, ঠিক না বে ঠিক? মাটি কাঁপায়। ও যুবক ভাই, তুমি যে গানের আওয়াজ দিয়ে মাটি কাঁপাচ্ছ, এই মাটিও কিন্তু তোমাকে কাঁপাতে পারে। এই মাটির ভিতর তুমি 2 দিন পরে যাইতে পারো, এই কবরের মধ্যে গেলে মাটি কিন্তু তোমারে কাঁপাবে। সুতরাং সেই মাটিকে না কাঁপিয়ে আল্লাহর ভয় ভিতরে রেখে তওবা ইস্তেগফার করে ফিরে আসো। চলো চলো মসজিদে যাই নামাজ পড়ি, চলো চলো আসো ভালো কাজ করি। কেন যেন আমাদের অন্তর মরে গেছে, এই